আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মুরলী মনোহর, হ্যাঁ, তোমার মধ্যে একটি গুণ অবশ্যই আছে। কি সেটা? নিজের নামের মতনই তুমি মনকে জিতে নাও। মনোহর নামের গুণ তোমার মধ্যে আছে। তোমার কথা এবং তোমার তর্ককে হারানো কখনো কখনো অসম্ভব হয়ে যায়। আমার মনে হয় আমার ধর্ম নিরাপদে নেই। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। তুমি যদি প্রেম রসে ডুবতে চাও, ডুবে যাও ভাই। আমি তো ঘুমোতে যাচ্ছি। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। চক্রধর, আমি তোমায় রাজকবি এই জন্য বানিয়েছিলাম যে তুমি আমার গুণগান করবে। আর আজকে যখন আমি তোমাকে আমার দরবারে উপস্থিত হতে বলেছি, তখন তুমি অস্বীকার করে দিলে। তোমার এত বড় সাহস যে রাজার আদেশের অমান্য করো। ক্ষমা করুন মহারাজ, আমি এখন কারোর গুণগান করে সম্পত্তি কামানো বন্ধ করে দিয়েছি। কিন্তু আমি তো গান শোনা বন্ধ করিনি। সেই জন্য চক্রধর, তোমাকে গেয়ে যেতে হবে। আমি নিজের প্রশংসা শোনার জন্য ব্যাকুল হয়ে আছি। মহারাজ, আমি আর এই কাজ করতে পারবো না। চক্রধর, তুমি ভীষণ হুঁশ হারিয়ে ফেলেছ। আমার আদেশ না মানা রাজদ্রোহের মতো বড় অপরাধ। মহারাজ, আমি আপনাকে কি করে বোঝাবো যে আমি এখন কোনো সংসারী পুরুষের গুণগান করতে পারবো না? কি বলছো তুমি? তুমি কি আমার থেকেও আরো কোনো বড় পুরুষ পেয়ে গেছো যে দানি? হ্যাঁ। আচ্ছা, আমার থেকেও বড় দানি? আমি তো শুনি। কে সে? মহাদানী, মহাজ্ঞানী, মহাদানী, মহাজ্ঞানী। আমরা সবাই যার ভক্ত, রাজা, মহারাজা, সবাই যার অধীনে আছি। আচ্ছা, পরমেশ্বর। হ্যাঁ মহারাজ, হ্যাঁ। আমি এখন শুধু ঈশ্বরের প্রশংসা করা এবং ওনাদের গুণগান করার নির্ণয় নিয়েছি। ঈশ্বরের গুণগান করবে? মনে হচ্ছে যে তুমিও সুদাবার মতো রোগগ্রস্ত হয়ে আছো। মহারাজ, ঈশ্বর করুন শুধু আমার রোগ সবার লেগে যাক, মহামারীর রূপ ধারণ করে সবাইকে রোগগ্রস্ত করে দিক। এটা কি ধরনের বাজে কথা বলছো? রোগ লাগার অভিশাপ দিচ্ছ। এই জন্যই বলছিলাম যে শুধু আমার রোগ কোনো সাধারণ রোগ নয়, এটি ভক্তির রোগ। শুধু আমার ভক্তির শক্তি আমি দেখে নিয়েছি।
ঈশ্বর শাওলেশার রূপে এসে কিভাবে ওনাদের ক্ষুধার্ত পরিবারের ভরণ পোষণ করলো, এই চমৎকার আমি নিজের চোখে দেখেছি। আর আর আমার চোখ খুলে গেছে। এখন এখন আমি শুধু আমার মতোই শুধু ঈশ্বরেরই গুণগান করব।